লাঠি হাতে সড়কে একাই দাঁড়িয়েছিলেন রংপুরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। একটু পরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নাড়া দেয় দেশবাসীকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সাইদের মৃত্যুর ঘটনায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত মাসের ওই ঘটনার প্রায় 16 দিন পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক এএসআই ও আরেক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করল রংপুর মহানগর পুলিশ। ওই ঘটনাস্থলে তারা দায়িত্বরত ছিল, তাদের আচরণ অপেশাদার ছিল, শৃঙ্খলা বহির্ভূত ছিল, কর্তব্য কর্মে অবহেলা ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাময়িক বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য। সেখানে তারা নির্দেশনা না মেনে শটগানের গুলি ছোড়েন, যা অপেশাদার আচরণ। শটগান ব্যবহার করেছে, সেই শটগান ব্যবহার করাটা অপেশাদার ছিল, শৃঙ্খলা পরিপন্থী। তদন্তে অনুসন্ধানে যার বিরুদ্ধে যতটুকু আসবে ততটুকু আমরা ব্যবস্থা নিব। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমাদের আইন ও বিধির আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের 2 সদস্যের মধ্যে একজন রংপুর মহানগর পুলিশ লাইন্সে ও আরেকজন কর্মরত ছিলেন তাজহাট থানায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।